নমস্কার বন্ধুরা, শানবি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁকরোলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি কয়েকটা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কাঁকরোলের এই কাঁটার মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে, সেগুলো পরিষ্কার জল দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি জল পাল্টে কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কাঁকরোলের মধ্যে কত নোংরা ছিল। এবার কাঁকরোলের আগা ও গোড়া ভালোভাবে বাদ দিয়ে কেটে নিতে হবে। প্রথমে দু সাইড থেকে বাদ দিয়ে তারপর এইভাবে একটু মোটা টুকরো করে কাঁকরোল কেটে নিতে হবে। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এইভাবে আমি সব কাঁকরোলগুলোই কেটে নেব। এখানে আমি সব উপকরণগুলোই কেটে গুছিয়ে নিয়েছি। কাঁকরোল আর দুটো মিডিয়াম সাইজের আলু, সেটাও কাঁকরোলের মতোই এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজগুলোও এইভাবে মোটা টুকরো করে কেটে নিয়েছি। চলুন বন্ধুরা, আজকে রান্না শুরু করা যাক। আর এরপর আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলো রান্না করতে করতেই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে কেটে রাখা আলু আর কেটে রাখা কাঁকরোল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁকরোল আর আলু দেয়া হয়ে গেলে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে কাঁকরোল আর আলুর সঙ্গে মিক্স করে 1 থেকে 2 মিনিট মতো কাঁকরোল ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আবারও 1 থেকে 2 মিনিট একইভাবে ভেজে নেব। কাঁকরোল আর আলু ঠিক এইরকম ভাজা হয়ে আসলে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ এইভাবে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ দিয়েও আরও 1 থেকে 2 মিনিট মতো একইভাবে ভেজে নেব। এইভাবে কাঁকরোলের রেসিপি বানালে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আপনারাও এইভাবে বাড়িতে যদি এখনো না বানিয়ে থাকেন, এইভাবে কাঁকরোলের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। 1 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে কাঁকরোল ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম ভাজা হলেই হবে। এবার কাঁকরোলগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এরপর ওই কড়াই অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। ফোড়নের জন্য অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ বাটা দেওয়ার পর ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে পেঁয়াজ ভেজে নিতে হবে।
1 মিনিট মতো পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিতে হবে। 2 মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটা ঠিক এইরকম ভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। আপনারা এখানে রসুন বাটাও ইউজ করতে পারেন। এবার রসুন দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার আদা বাটা দিয়েও আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটো ভালোভাবে গলে যায় আর মশলা থেকে তেল কেটে বেরিয়ে আসে। এইভাবে 2 মিনিট মতো মশলা কষিয়ে নেব। মশলা কষানো একদম রেডি। এরপর অ্যাড করে দেব ভেজে রাখা কাঁকরোল, আলু আর পেঁয়াজ। আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দু মিনিট মতো সময় নিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কাঁকরোল, আলু মিক্স করা হয়ে গেছে। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হয়, তাই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিলাম। আর আগে থেকেই কাঁকরোল, আলু ভালোভাবে ভাজা রয়েছে, সেখানে আলুটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে সবকিছু একসঙ্গে মিক্স করে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। কাঁকরোলের রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।